আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্রয়লার মুরগি ও ভুনা খিচুড়ি রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রতিবারের মতো রান্না করছে আম্মু। তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। মুরগি রান্নার জন্য প্রথমেই এলাচ, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ নিয়ে নিব। খুবই অল্প পরিমাণে বড় এলাচ অ্যাড করব। তারপর একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব। তেল গরম হলে গরম মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো হালকা ভেজে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিব। মুরগি রান্নার জন্য যে গুঁড়া মশলাগুলো নিব সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা অ্যাড করব। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ অ্যাড করব। মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন পানি শুকিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিব। দেখুন মশলার পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এখন মুরগির মাংসগুলো অ্যাড করে দিব। মুরগির মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঢেকে 8 মিনিটের জন্য মিডিয়াম থেকে কম হিটে রান্না করব। মাঝে অবশ্যই কয়েকবার নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। 8 মিনিট পর আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করে দিব। এখন মাংসের পানি শুকিয়ে তেল উপরে উঠে না আসা পর্যন্ত লো হিটে ঢেকে রান্না করব। মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। দেখুন পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এখন ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিব। এখন ঢেকে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। এখন ঝোল শুকিয়ে ঘন হয়ে না আসা পর্যন্ত ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। দেখুন ঝোল শুকিয়ে এসেছে। এখন জিরা গুঁড়ো অ্যাড করে দিব। মুরগির মাংস রান্না করা শেষ। এখন ভুনা খিচুড়ি রান্নার প্রসেসে চলে যাব। ভুনা খিচুড়ি রান্নার জন্য প্রথমে একটি পাতিলে তেল নিয়ে নিব। তেল গরম হলে এলাচ, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এখন হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা অ্যাড করব। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো 1 মিনিটের মতো কষিয়ে নিব। এদিকে পোলাওয়ের চাল, মুগ ডাল ও মসুরের ডাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে, আর সাথে কয়েকটা কাঁচামরিচ রয়েছে। মশলা কষানো হয়ে গেলে টমেটো ও চাল ডালগুলো অ্যাড করে দিব। মশলার সাথে চাল ডালগুলো ভালো করে মিক্স করে নিব। তারপর নেড়ে নেড়ে 5 মিনিটের মতো চাল ডালগুলো কষিয়ে নিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। 5 মিনিট পর চাল ডালের দ্বিগুণ গরম পানি অ্যাড করব। এখন ঢেকে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ অ্যাড করে দিবেন। রান্না করা মুরগির মাংস থেকে কিছুটা ঝোল অ্যাড করে দিব। এর ফলে ভুনা খিচুড়ির স্বাদ অনেক বৃদ্ধি পাবে। সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন ঢেকে লো হিটে 3 মিনিটের জন্য রান্না করব। 3 মিনিট পর দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন চাল ডালগুলো ভালো করে নেড়ে দিতে হবে। তারপর আবারও ঢেকে লো হিটে 8 মিনিটের জন্য রান্না করব। 8 মিনিট পর দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে। চাল ডালগুলো প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই খিচুড়িটি একটু মাখা মাখা হবে। চাল ডালগুলো নেড়ে দেওয়ার পর উপর দিয়ে ঘি দিয়ে দিব। আবারও ঢেকে 5 মিনিটের জন্য দমে রাখব। 5 মিনিট পর ভুনা খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন পরিবেশনে চলে যাব। এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু খারাপ লাগে না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।